দেখো বন্ধুরা, সব শাশুড়িরা এক হয় না, সব বৌমারাও এক হয় না। তো বৃদ্ধাশ্রমটা কেন তৈরি হয়েছে? যখন শাশুড়ি অল্প বয়স থাকবে তখন বউয়ের সাথে যা পারবে তাই করবে। তাহলে বউয়ের এই রাগটা থেকে যায় কিনা? এই রাগটা থেকেই তো সেই ওনার প্রতি ঘৃণাটা জন্মায়। আর পরে দুঃসরকার বৌমার। আমার সাথে একমত কে অবশ্যই জানিও। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি ভিডিও করছি আর আমার ছেলে বারবার ধরে ভিডিও সামনে দিয়ে যাচ্ছে। ঘন্টার আওয়াজ পাচ্ছ তোমরা? তো চলো, আমি এখন রাতের খাবার করি। এর মধ্যে বলো তো কতগুলো আটা আছে? হবে না? হবে তো 700-800 তো হবেই। এতগুলো আটার রুটি খাবে 4 জন। আমাদের মতন মানুষ কে আছো বলো? খালি খায়। তা আমি এখন গামলাটা ছোট হয়ে গেছে। দাঁড়াও পাপা, দাঁড়াও। তা আমি আটাটা মেখে নিই। আটাটা মেখে, বাবা দেখো গামলা দিয়ে পড়ে যাচ্ছে। আটা পড়ে যাচ্ছে, আমার গাম ধরছে না। গামলাটা আরেকটু বড় নিলে ভালো হতো। মনে তো আসে অনেক কিছু বলার জন্য, কিন্তু কি বলবো? উপর থেকে থুতু ফেললে তো নিজের গায়ে পড়ে, তাই না? দরজা দাও মশা। তা যাই হোক, এতগুলো আটা আমার একটু মাখতে ইচ্ছে করে না। এই করতে বসলে আমার তো ভীষণ কোমরে ব্যথা করে, উঠে দাঁড়াতে পারি না। এই রুটি করতে বসলে তরকারি রয়েছে, খালি রুটি করব। আমার ওই তরকারি দিয়ে ভালো লাগছে না, আমি দুধ দিয়ে খাবো। আর বর্ষাকাল চলে এলো, আর আমাদের মতন মানুষের তো আরো বেশি কষ্ট। মশা ঢুকছে, যাও তাড়াতাড়ি যাও। হ্যালো বন্ধুরা, তো দেখো তোমরা খালি আমি কটা রুটি করছি। দেখো এখানে কটা আছে, এখানে তোমরা বলো গেস করে, কে বলতে পারো? এই একটা রয়েছে একটুখানি, এইটা আমি কেটে সব কটা লিচিতে দেবো। বুঝো? এইভাবে কারা এরকম করো আমার মতন, যে একটুখানি বেঁচে রইলে এইভাবে ভাগ করে সকলকে দাও। এই যে হাতটা কালো লাগছে কেন? আমার মতন কে আছো অবশ্যই কমেন্ট। তো আবার এই লিচিটা ধর, ওর লাগবে। তো দেখো এতগুলো রুটি এখন আমি করব। কি আর বলবো। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো সবাই কেমন আছে? আজকে আমি কি রান্না করছি তোমাদের সাথে সেটাই শেয়ার করছি। তো সকাল থেকে খাবার সময় হয়নি। হ্যাঁ, সকাল থেকে খালি পেট। আমার বর বলে দিল, আমাকে কষ্ট করতে হলো না।
তা আমি একদিকে রান্না করছি আর একদিকে খাচ্ছি, কারণ পেটে যদি না ঢোকে তাহলে কাজ করবো কি করে, তাই না? তো দেখো আজকে লোটে মাছ করবো। তো এই লোটে মাছটা লেবু দিয়ে মেখে রাখলে কি হয় জানি না। হ্যাঁ, তো লোটে মাছটা কি হয়, লেবু দিয়ে মেখে রাখলে যে লদলদে ভাবটা ওটা চলে যায়। তো যেহেতু আমার কাছে লেবু নেই, তাই আমি এটাকে ভিনিগার দিয়ে একটু মেখে রাখলাম। এর মধ্যে একটু নুন আর একটু হলুদ দিয়ে মাখলে আরো ভালো হয়। তো আমি একটু নুন হলুদ মেখেই তোমাদেরকে দেখাচ্ছি। সামান্য পরিমাণে, কারণ তরকারিতে নুন পড়বে তো মশলায়, আমি সামান্য পরিমাণে ঝুড়ির মধ্যে রেখেছি। ঝুড়ির মধ্যে দিলে কি জলগুলো টস করে পড়বে, আর এই জন্য আর হাত দেবো না, কারণ খাবো তো এখন। তাই দেখো একটা সরিয়ে রাখি। তো দেখো দেখো কত জল বেরিয়েছে, দেখেছ লোটে মাছ থেকে, এই জন্য এত জল বেরিয়েছে। যাই হোক, আমি এবার একটু খেয়ে নিই, খেয়ে দিয়ে তোমাদেরকে রান্নাটা দেখাবো। আজকে আমি করেছি তরকা, এমনিই দিয়েছি, ডিম টিম কিছু দিইনি, দুটো রুটিই নেবো, বেশি নেবো না। আমি খেয়ে নিই। হলুদ খেয়েছি না, তেতো তেতো লাগছে মুখটা। আমি খেয়ে দিয়ে তারপরে দেখাবো।